كفى بالله شهيدا। খামেনি নেই, মধ্যপ্রাচ্য কাঁপাচ্ছে নতুন শক্তির ছায়ায়। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিমণ্ডলে এক চরম পরিবর্তনের গল্প। সম্প্রতি বিশ্বের নজর কেড়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এর মৃত্যুর খবর। মধ্যপ্রাচ্যের এই শক্তিধর ব্যক্তিত্বের অপ্রত্যাশিত প্রয়াণ কেবল ইরানের রাজনীতিকেই নয়, পুরো অঞ্চলের রাজনৈতিক ভারসাম্যকেও নাটকীয়ভাবে পরিবর্তন করছে। প্রশ্ন অনেকেরই মনে জাগছে, খামেনি নেই তাহলে কি হবে ইরানের ভবিষ্যৎ? যুদ্ধের হুমকি কতটা বাস্তব, আর সেই সঙ্গে কোন আরব দেশটি এই হত্যার নেপথ্যে চাঞ্চল্যকরভাবে এসেছে? খামেনি মৃত্যুর সময় কোথায় ছিলেন তা নিয়েও চলছে আলোচনা। কিছু সূত্র বলছে তিনি দেশের মধ্যবর্তী অঞ্চলের একটি নিরাপদ আশ্রয়ে অবস্থান করছিলেন, যেখানে রাজনৈতিক কর্মকাণ্ডের চাপে হলেও নিরাপত্তার সবচেয়ে বেশি ব্যবস্থা ছিল। তবে মৃত্যুর সঙ্গে জড়িত ঘটনা এবং প্রাথমিক রিপোর্টগুলো কিছুটা রহস্যময়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি একদম হঠাৎ ঘটে গেছে, ফলে ইরানের রাজনৈতিক নেতৃত্বে শূন্যতা তৈরি হয়েছে। ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাষ্ট্র। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, তেল, গ্যাস রিজার্ভ এবং সামরিক ক্ষমতা এই অঞ্চলের ইরানের রাজনৈতিক শক্তিকে অপরিসীম করেছে। কিন্তু খামেনির মৃত্যুর পর এই শক্তি নিয়ন্ত্রণে কোনো পরিবর্তন আসবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলো এখন নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। কিছু বিশ্লেষক মনে করছেন নতুন নেতৃত্বের আসন গ্রহণের সাথে সাথে কট্টরপন্থী গোষ্ঠী এবং মধ্যপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে শক্তির লড়াই শুরু হবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্কতা অবলম্বন করছেন। তারা বলছেন ইরানের রাজনৈতিক শূন্যতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে অস্থির করতে পারে। এর প্রভাব শুধু ইরানের সীমান্তে নয়, ইরানের মিত্র দেশগুলোতে এবং প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর কৌশলগত পরিকল্পনাতেও পরিবর্তন আনতে পারে। বিশেষ করে যে আরব দেশটি খামেনির মৃত্যুর সাথে জড়িত বলে প্রকাশিত হয়েছে তা নিয়ে উত্তেজনা বাড়ছে। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত হওয়া যায়নি, তবু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র একটি নতুন অধ্যায় শুরু করেছে। খামেনি ছিলেন এমন একজন নেতা যিনি কেবল রাজনৈতিক নয়, সামরিক ও ধর্মীয় প্রভাবও রেখেছেন। তার অভাব এখন নতুন নেতা এবং রাজনৈতিক নেতাদের জন্য বড় চ্যালেঞ্জ। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী এবং সরকারি প্রশাসন এখন সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে। তারা চায় রাজনৈতিক ও সামরিক শূন্যতা যেন তীব্র সংঘাতে পরিণত না হয়। এই সময় মধ্যপ্রাচ্য অঞ্চলের অন্যান্য শক্তিশালী রাষ্ট্র নিজেদের কূটনৈতিক কৌশল পরিবর্তন করছে। তবে এবার খামেনির মৃত্যুর পরে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং শক্তির পুনর্বিন্যাস প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর জন্য সংকেত হতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান এখন কৌশলগতভাবে কিছুটা দুর্বল অবস্থানে রয়েছে। তাই কিছু দেশ তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করতে পারে অথবা কূটনৈতিক চাপ বাড়াতে পারে। যদিও সরাসরি যুদ্ধের সম্ভাবনা কম, তবে মধ্যপ্রাচ্যের ছোট ছোট সংঘাত এবং উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। শেষ কথা, খামেনি নেই, কিন্তু মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমবে না। নতুন রাজনৈতিক নেতৃত্ব, প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র এবং আন্তর্জাতিক কৌশল সব মিলিয়ে এখন একটি নতুন অধ্যায়ের সূচনা। যুদ্ধের হুমকি রয়ে গেছে, তবে কৌশলগত কূটনীতি এবং রাজনৈতিক চালাকির মাধ্যমে এটি নিয়ন্ত্রণযোগ্য। এই মুহূর্তে ইরানের ভবিষ্যৎ আমাদের সকলের নজরের কেন্দ্রবিন্দু। আপনার মতামত আমাদের জানান, ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।